গত কয়েক মাস আগে রাজ্যে সরকার পরিবর্তন হয়। তৃণমূল সরকারকে সরিয়ে রাজ্যে ক্ষমতায় আসে বিজেপি সরকার। রাজ্যে সরকার ক্ষমতায় আসার পর থেকেই স্বাস্থ্য পরিষেবার হাল ফেরানো হবে, উন্নত চিকিৎসা ব্যবস্থা করা হবে বলে দাবি করে সরকার। শহর অঞ্চলে সরকারি হাসপাতালের সাথে বেসরকারি হাসপাতালের পরিষেবা থাকলেও গ্রামাঞ্চলে উন্নত কোনো পরিষেবা পাওয়া যায় না। তাই গরিব মানুষদের ভরসা সরকারি স্বাস্থ্যকেন্দ্র। এতদিন কাঁকসার তিলকচন্দ্রপুর গ্রামসহ আশেপাশের মানুষরা অসুস্থ হলে যেতেন পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানেই কাঁকসার বহু মানুষ চিকিৎসা করাতেন বিনামূল্যে। তবে এবার উন্নত মানের চিকিৎসা পেতে গেলে গুনতে হবে টাকা। কারণ কাঁকসার তিলকচন্দ্রপুর গ্রামে একটি বেসরকারি হাসপাতালের পক্ষ থেকে গড়ে তোলা হয়েছে স্বাস্থ্যকেন্দ্র। বুধবার মহা ধুমধামে এই স্বাস্থ্যকেন্দ্র উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের কর্ণধার থেকে চিকিৎসক সহ গলসির বিধায়ক রাজু পাত্র, দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও এলাকার বিশিষ্টজনেরা। উদ্বোধন শেষে বিধায়ক ওই বেসরকারি হাসপাতালের একরাশ প্রশংসা করে জানান, কাঁকসার রাজবাঁধে অবস্থিত বেসরকারি হাসপাতালের পক্ষ থেকে গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রটি উদ্বোধন করা হয়। খুব অল্প খরচে সেখানে মানুষ চিকিৎসা পরিষেবা পাবেন। এমনকি রাজবাঁধের বেসরকারি হাসপাতালে গেলে মানুষ আয়ুষ্মান ভারতের আওতায় স্বাস্থ্য পরিষেবা পাবেন, সেটার প্রক্রিয়া চলছে। তবে প্রশ্ন উঠেছে, যেখানে নির্বাচনের আগে বিজেপি স্বাস্থ্য পরিষেবার উন্নতির কথা বলে ক্ষমতায় এসে গ্রামেগঞ্জে স্বাস্থ্য পরিষেবা না বাড়িয়ে বেসরকারি প্রতিষ্ঠানে যাওয়ার জন্য মানুষকে কেন উৎসাহিত করছেন? যদি পয়সা খরচ করেই মানুষ স্বাস্থ্য পরিষেবা নেবেন, তাহলে সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলি কি হবে? পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী কটাক্ষের সুরে বলেন, তৃণমূলের জামানায় যা ছিল বিজেপির জামানাতেও একই জিনিস লক্ষ্য করা যাচ্ছে। প্রধান কথা হলো পয়সা ফেঁকো, তামাশা দেখো। সরকারি পরিষেবাকে এই সরকার তুলে দিতে চাইছে। সরকারি স্কুল হোক বা সরকারি হাসপাতাল, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সবকিছুই এরা তুলে দিতে চাইছে। স্বভাবতই এর থেকে বেশি কিছু এদের কাছে আশা করা যায় না। গরিব ও প্রান্তিক মানুষ সরকারি পরিষেবার উপর ভরসা করে থাকে। যে সমস্ত জায়গায় সরকারি হাসপাতালগুলি রয়েছে তার পরিকাঠামো ও পরিষেবা উন্নত না করে বেসরকারি হাসপাতালগুলিকে মদদ দেওয়া হচ্ছে। গোটা বিষয়টাই পুঁজিপতিদের ব্যবসা বাড়ানোর জন্য। আদানি আম্বানির মতো পুঁজিপতিদের আরও কিভাবে বড়লোক করা যায়, সেই আদর্শ নিয়েই এই সরকার চলছে। স্বাভাবিকভাবেই আগের সরকার যেভাবে সরকারি পরিষেবা দেওয়ার নামে মুখ থুবড়ে পড়েছিল, এই সরকারও একইভাবে মুখ থুবড়ে পড়বে। শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবা নিয়ে আগের সরকার যেমন তলানিতে থেকে গিয়েছিল, বিজেপি সরকারও একই পথের পথিক। কারণ দুটো ফুলই এক। কংগ্রেসের পক্ষ থেকে তারা দাবি জানাবেন সরকারি স্বাস্থ্য এবং শিক্ষা পরিষেবা যাতে উন্নত করা যায়। কম খরচে রাহুলদা করবেন এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এলাকার কোনো মানুষ যদি তার আর্থিক সহযোগিতা লাগে সেই সহযোগিতা রাহুলদা করে দেবেন। এবং আয়ুষ্মান ভারত প্রথম আমরা চালু করবো গৌরীদেবী নার্সিংহোম। এটা অলরেডি সিএম এর সঙ্গে কথা হয়ে গেছে, রাহুলদার সঙ্গে কমপ্লিট করলাম। এখানে কোনো মানুষ এসে ঘুরে যাবে এমনটা হবে না, প্রত্যেকটা মানুষের জন্য ব্যবস্থা হবে। এখানে যদি কেউ ফিও না দিতে পারে তাহলে ব্যবস্থা বিধায়ক হিসাবে আমার যতটা সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়া, আর্থিক সহযোগিতা হাত বাড়াবো। মেডিকেলে তো অবশ্যই তাদের সঙ্গে থাকবো। কোনো এখানকার সাধারণ মানুষ আর ঘুরে যাবে না। আর এখানকার মা বোনেদের যে রোগ জ্বালা নিয়ে ঘরে যন্ত্রণা ব্যথাতে আসলে থাকতে হবে না, তার জন্য আমরা যথাযথ ব্যবস্থা করবো। দেখুন, তৃণমূলেরও যা ছিল বিজেপিরও একই জিনিস, পয়সা ফেঁকো তামাশা দেখো। সরকারি পরিষেবাকে এরা তুলে দিতে চাইছে। সরকারি স্কুল, সরকারি হসপিটাল, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান সব তুলে দিতে চাইছে। স্বভাবত এদের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না। সরকারি জিনিস সবসময়তেই মানুষ, গরিব মানুষ, প্রান্তিক মানুষ, তারা সরকারি পরিষেবার উপর ডিপেন্ড করে থাকে। আজকে হসপিটাল গুলো যেভাবে তার পুরো স্ট্রাকচার থাকা সত্ত্বেও ইনফ্রাস্ট্রাকচার সেটাকে আরো বেটারমেন্ট না করে প্রাইভেট হসপিটালে মদত দেওয়া হচ্ছে, এগুলো পুঁজিপতিদের জন্য। আদানি আম্বানি টাটা বিড়লাদের এই যে নীতি আদর্শ, সেটা নিয়ে এই সরকার চলছে। স্বভাবতই আজও সরকারও যেভাবে মুখ থুবড়ে পড়েছিল, এই সরকারও একইভাবে মুখ থুবড়ে পড়বে স্বাস্থ্য ক্ষেত্রে। এবং শিক্ষা এবং স্বাস্থ্য দুটোই আজকে আগের সরকারও তলানিতে নিয়ে ঠেকিয়েছিল, এরাও একই পথের প্রতীক। কারণ দুটো ফুলই এক। স্বভাবতই এদের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না। আমরা চাইবো সরকারি পরিষেবা, সরকারি হসপিটাল, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, এগুলোর বেটারমেন্ট করা।